মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রণাম পিতামহ। হে পিতামহ, আজ অত্যন্ত শুভ সময়ে আপনি এসেছেন। আসুন, ইন্দ্রের সিংহাসনে আপনি বসুন। এর জন্য আপনি উপযুক্ত। আমি এই সিংহাসনের যোগ্য নই। না পুত্র, ভক্তিতে লীন থাকা ব্যক্তির কখনো রাজ সুখ আর রাজ সিংহাসনের কামনা থাকে না। সেই কারণেই আমি জীবনে কখনোই রাজ সিংহাসন ধারণ করিনি। আমি সর্বদাই সাধারণ জীবন, সাধারণ ভোজন আর সদাচার ধারণ করেছি। হে পিতামহ, আমি যা কিছু পেয়েছি তা আপনারই পথ প্রদর্শনের কারণে। পরেও যেন এই প্রদর্শন অব্যাহত থাকে। এই সিংহাসনে বসে কিভাবে আমি রাজত্ব করব, কি করা উচিত যাতে আমাদের এই অসুরকুল রাজত্ব করতে পারে, সেই পথ দেখান পিতামহ। অবশ্যই বলবো, সেই জন্যই তো আমি এখানে এসেছি। জানি না এবার ভক্ত প্রহ্লাদ নিজের পৌত্রকে কি জ্ঞান দেবে। ভক্ত তো, তাই অসুরদের জন্য মঙ্গলজনক কোনো জ্ঞান নিশ্চয়ই দেবে না, কিন্তু কি বলে তা শোনা আবশ্যক। হে বলি, সংসারে তুমি প্রথম অসুর নও যে ত্রিলোক জয় করেছে। তোমার আগে আমার পিতাশ্রী হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ আর অন্ধকাসুরের মতো অনেক অসুর ত্রিলোক জয় করেছিল, কিন্তু তারা বেশি সময় ধরে সেই সিংহাসন ধরে রাখতে পারেনি। কিছু সময় পরেই দেবতারা আবার অধিকার করে নিয়েছিলেন। যা কিছু আগে হয়েছিল তা দেবতাদের ছলনার কারণে হয়েছিল। এবার তেমন কিচ্ছু হতে দেব না। আমরা ছলনা করবার সুযোগ দিই, তাই আমাদের সঙ্গে ছলনা হয় কালনেমি। আমরা নিজেদের ত্রুটি দেখতে পাই না, এটাই অসুরদের সমস্যা। আমরা ক্রোধ, আবেগ, অহংকার, পাপ আর অধর্মে ডুবে থাকি আর অন্যদের দোষ দিই। যতদিন এই অবগুণ আমাদের সঙ্গে রয়েছে, ততদিন দেবতারা কেন, একজন সাধারণ সাধুও আমাদেরকে ছলনা করবে। আপনার কথা বুঝলাম না পিতামহ। পুত্র বলি, তুমি যদি চিরকালের জন্য তোমার আধিপত্য চাও, তাহলে তোমাকে সত্য আর ধর্মের সঙ্গে রাজত্ব করতে হবে। তোমাকে অহংকার ত্যাগ করতে হবে। আচার, বিচার আর সংযমে ইন্দ্রের থেকে শ্রেষ্ঠ হয়ে তোমাকে রাজত্ব করতে হবে। তাহলেই দেবতারা তোমাকে সরাবার কোনো পথ পাবে না। এই স্থায়িত্ব ধরে রাখবার জন্য আমায় কি করতে হবে পিতামহ? তোমাকে এটা সুনিশ্চিত করতে হবে যে তোমার শাসনকালে সংসারে কোনো জীবের কোনো প্রকার ক্ষতি না হয়। এছাড়াও সত্য আর ধর্মের রাজত্ব স্থাপন করো। যদি তা করতে পারো, তাহলে তোমাকে আশ্বস্ত করছি, এই সংসারে অসুরদের রাজত্ব কখনোই সমাপ্ত হবে না। এ আপনি কি বলছেন? এটা করা মানে সংকটকে নিমন্ত্রণ জানানো। যদি আমরা দেবতাদের পথে চলতে থাকি, তাহলে আমরা অসুররা নিজেদের পথ ভুলে যাব, মূল স্বভাব থেকে সরে যাব। না গুরুদেব, পথ থেকে এতদিন আমরা সরেছিলাম, এখন আমি সঠিক পথ দেখলাম। শুক্রাচার্য, যদি আপনি গুরু হয়ে এসব কথা বলেন, তাহলে অসুরদের কখনোই ভালো হবে না। তোমাকে সংসারে এইটা প্রতিষ্ঠিত করতে হবে যে রাজা বলি সর্বশ্রেষ্ঠ। যতদিন এটা প্রমাণ করতে না পারবে যে তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি ত্রিলোকের অধীশ্বর হতে পারবে না। আমি এটুকুই বলতে এসেছিলাম। আমায় আশীর্বাদ করুন পিতামহ। যেমনটা বলেছেন তেমনটাই হবে, আর তাই করব। বলি তার রাজত্বে কোনো অধর্ম, কোনো রকম পাপ হতেই দেবে না।
অসুরগণ, পিতামহ যা বলেছেন আজ থেকে এই সংসারে ঠিক তেমনটাই হবে। স্বচ্ছতা নিজের গৃহ থেকেই শুরু করতে হয়। সেই জন্য সর্বপ্রথমে তোমরা তোমাদের সকল কুকার্য ত্যাগ করো। এখন এই সংসারে সদাচার এবং সৎকর্মের রাজত্ব হবে। কিন্তু অনর্থ ঘটছে। দেখেছো কংস, কালনেমি রূপে তুমি কত চেষ্টা করেছো, কিন্তু পরিণাম কি হলো? পরিণাম তো সবার সম্মুখে। অসুরদের সাম্রাজ্য স্থাপিত হয়েছে। কংস, বিষয়টা সাম্রাজ্য স্থাপনের নয়, বিষয়টা সাম্রাজ্য চালানোর। কিন্তু হ্যাঁ, রাজ্য পরিচালনকারী রাজার রথে চাকায় ধর্ম আর মানব কল্যাণের জন্য হয়। আর যদি এমনটা না হয়, তাহলে আমি ধর্মের পক্ষ নিয়ে দাঁড়াই। আর যখন আমি বলির ভাবনা দেখলাম, ধর্মের প্রতি তার আগ্রহ দেখলাম, তখনই তো আমি ওই দেবাসুর সংগ্রাম থেকে পিছিয়ে গেলাম। আর আমার ওই সংগ্রাম থেকে পিছিয়ে যাওয়াটা সার্থক হয়েছে কংস। আজ অসুর হয়েও বলি সেই কাজই করছে যা আমি করছি। সংসারে ধর্ম পুনরায় স্থাপন করেছে অসুর বলি। बलि ने जग में कार्य वो कीन्ही, बलि ने जग में कार्य वो कीन्ही। सर्वधर्म की स्थापना कीन्ही, बलि ने जग में कार्य वो कीन्ही। सिंह मृग में बैर अब नाही, पीते एक घाट जलता ही। राजा प्रजा में भेद नहीं है, प्रेम धर्म की गंगा बही है। ऐसा राज न किसी भी युग में, सब वैसो जो था सतयुग में। দাঁড়ান মহারাজ, এ কি করছেন আপনি? ওটা বিষ্ণুর প্রসাদ, ফেলে দিন ওটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।